কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, বলো তো, টুনটুনি পাখি কে কে চেনো? যদি কেউ না চিনে থাকো তাহলে আসো আমরা টুনটুনি পাখি এবং বিড়াল সম্পর্কে জানি একটি ছোট্ট গল্পের মাধ্যমে। গল্পের নাম টুনটুনি আর মোটা বিড়াল। একটি গ্রামে এক কৃষক বসবাস করত। তার ঘরের পিছনে ছিল একটি বড় বেগুন গাছ। সেই বেগুন গাছে বাসা বেঁধেছিল একটি ছোট্ট টুনটুনি। কিভাবে বাসা বেঁধেছিল? সে নিজের ঠোঁটের মাধ্যমে সেই পাতাটিকে সেলাই করে সুন্দর একটি বাসা বেঁধেছিল। বাসার ভিতর 3টি ছানা হয়েছে। খুব ছোট্ট তারা। তারা উঠতে পারতো না, চোখও মেলতে পারতো না, খালি হাঁ করে আর চি চি করে। সেই কৃষকের বাড়ি ছিল মোটা কেদো একটা বিড়াল। বিড়ালটা ছিল খুবই দুষ্টু। সে খালি টুনটুনির ছানা খাবো ভাবতো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করিস রে টুনটুনি? তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে বসে বলল, সেলা মহারানী। তাতে বেড়ালিনী ভারী খুশি হয়ে গেল। এমনি সে রোজ আসে। রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর বলে, সেলা মহারানী। আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, আর তারা আর চোখ বুজে থাকে না। তারা দেখে টুনটুনি দেখে টুনটুনি তাদের বলল, বাবারা, তোমরা কি উঠতে পারবে? ছানারা বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বলল, তবে দেখা তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়াল আসুক, এমন মজা দেখাবো সারা জীবনের শিক্ষা হয়ে যাবে। এর খানিক বাদেই বিড়াল এসে বলল, কি করিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়া, পাজি বদমাইশ হতচ্ছাড়ি বিড়াল। সেই কথা বলেই সে ফুরুত করে উড়ে গেল। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে উঠে গেল, কিন্তু পারলো না টুনটুনিকে ধরতে, না পারলো তাদের ছানাকেদের খেতে। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে উঠতে গেল, কিন্তু না পারলো টুনটুনিকে ধরতে, না পারলো ছানাদের খেতে। শুধু শুধু বেগুনের কাঁটার খোঁচাকে নাকাল হয়ে ঘরে ফিরল। বলো তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, সময় এবং পরিস্থিতি বুঝে কিছু কিছু সময় আমাদের দুষ্টু লোকেদের সঙ্গেও ভালো আচরণ করতে হয়। নমস্কার।